খুন খারাপি বন্ধ করতে, দুর্নীতি বন্ধ করতে তারা পারেননি। সম্মানিত হাজরিন, আমার কণ্ঠের কারণে আমি সুর দিয়ে কথা বলছি না। আপনারা কি আমাকে রেখে চলে যাবেন? লক্ষ্য করুন, পারেনি, তারা পারেনি। আমি আবারও বলছি, তারা পারেনি। তারা কোরআনের সমাজ কায়েমের চেষ্টাও করেননি। আজকে লক্ষ্য করে দেখুন, আফগানিস্তান, যে আফগানিস্তানে রাশিয়া 20 বছর, আমেরিকা 20 বছর, 20-40 বছর যুদ্ধ করে আফগানিস্তানটাকে তামা তামা করে দিল 40টি বছরের ভিতরে। একটা পাহাড়ি দেশ, একটা মরুভূমির দেশ, এখানে গোলা বারুদের গন্ধ ছাড়া আর কোনো কিছু আসছিল না, ভাসছিল না। ওরা ওদের আধুনিক সমস্ত যন্ত্রপাতি দিয়ে কোথায় কি আছে এগুলো খুঁজে বের করে লুটতারাজ করে নিয়ে চলে গেল রাশিয়া এবং আমেরিকা। মুজাহিদেরা, আফগান মুজাহিদেরা, তারা একটা শূন্য দেশ পেল। তারা মনোবল হারাননি, তারা এই শূন্য দেশটাতে কোরআনের আইন চালু করলো। সুবহানাল্লাহ বলে। মাত্র 2 মাস পর আল্লাহ কি দিলেন? আফগানিস্তানের মাটির নিচ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পান্নার খনি তাদের হাতে দিয়ে দিলেন। পান্না কি হীরার চাইতেও দামি। আপনি আপনার 3G মোবাইল সেটে সার্চ দিয়ে দেখেন, আফগানিস্তানে পান্নার খনি। ইসলামী রাষ্ট্র কায়েমের মাত্র 2 মাস পরেই তারা পান্নার খনির মালিক হলো। আরও একটা খনির মালিক হয়েছে কিছুদিন আগে অন্য একটা খনির। ফলে অর্থনীতিবিদরা বলেছেন খুব অল্প সময়ের ভিতরেই আফগানিস্তান অর্থনীতিতে পৃথিবীর সুপার 10-এ চলে আসবে। কিসের সমাজ কায়েম করার? আচ্ছা, ওদের কাছে, রাশিয়া আমেরিকার কাছে এত ভারী ভারী অস্ত্র, এত দূরবীন অনুবীক্ষণ যন্ত্র, যেগুলো দিয়ে তারা এই খনি আবিষ্কার করতে পারেনি। কোরআনের সমাজ কায়েমের মধ্য দিয়ে আল্লাহ তাদের হাতে খনি তুলে দিলেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশে কি নেই? কি নেই বাংলাদেশে? আজকে এই যে ইসকন কি? পাশের বন্ধু রাষ্ট্র ইসকন নামক একটা সংগঠন, এটা আমেরিকায় তৈরি হয়েছে, জন্মস্থান আমেরিকায়। তারা এটা ডালপালা বাংলাদেশে পাশের বন্ধু রাষ্ট্র ঢুকায় দিয়েছে। কেন? 1000 বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমার এই বাংলাদেশ। এই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে এখানে তারা ধর্মীয় সংখ্যালঘু এবং মুসলিমদের মধ্যে দাঙ্গা লাগায় দিয়া দেশের পরিবেশ যখন বিপর্যস্ত হবে, এই সময় পাশের বন্ধু রাষ্ট্রের সৈন্যবাহিনী এখানে ঢোকানো হবে। আর তাদের পরিকল্পনা হলো পার্বত্য চট্টগ্রামের 3টে জেলাকে আলাদা রাষ্ট্র করা। কেন? পার্বত্য চট্টগ্রামের 3টে রাষ্ট্রকে তারা আলাদা করবে, আলাদা রাষ্ট্র করতে চায় 3টে জেলাকে নিয়ে। এত ছোট রাষ্ট্র কেন তারা করতে চায়? এই এই পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের নিচেই আছে বাংলাদেশের সীমানায় স্বর্ণের খনি। এটা তারা হাতিয়ে নিতে চায়। আমি বলে দিয়েছি এবং আজও বলছি, এদেশের যুবকেরা শরীরের মধ্যে 1 ফোঁটা রক্ত থাকতে, এদেশের মানুষের ঈমান, যারা পরিমাণ ঈমান হৃদয়ে থাকতে, এদেশের 1 ইঞ্চি মাটিও ভিনদেশি শকুনদের হাতে কেউ তুলে দেবে না। কথা বলেন ঠিক? আপনারা কি কথার সাথে একমত আছেন? আজকে পতিত সেই সমস্ত জালেমরা ইসকনের মধ্যে ঢুকে দেশের মধ্যে অশান্তি সৃষ্টির পায়তারা চালাচ্ছে। সম্মানিত ভাইরা, ওখানে পেলাম আমরা স্বর্ণের খনি। ঠাকুরগাঁয় হরিপুরে, সেখানে একটা তেলের কূপ থেকে প্রতিদিন 500 ব্যারেল তেল উত্তোলন হচ্ছে। আল্লাহ সিলেটে আর একটা খনির সন্ধান দিলেন, ছোট কূপ, সেখান থেকে 600 ব্যারেল করে তেল উত্তোলন হচ্ছে। 500 আর 600, 1100 ব্যারেল তেল দিয়ে বাংলাদেশ চলবে না। সে কারণেই সেন্ট মার্টিন দ্বীপের নিচে আল্লাহ তাআলা বিশাল বড় এক তেলের কূপের সন্ধান দিয়েছেন। আচ্ছা, স্বর্ণ পেলাম, তেল পেলাম, আমার বাড়ি সেখানে,
যেখানে শহীদ আবু সাঈদের বাড়ি, রংপুরের পীরগঞ্জে। শহীদ আবু সাঈদের কবর যেখানে, ওই জায়গার আবু সাঈদের কবরের নিচে 9 কিলোমিটার এরিয়া জুড়ে কয়লা। দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কয়লার খনি আমার থানায়। বাংলাদেশের 100 বছরের কয়লার চাহিদা পূরণ করে এই কয়লা বিদেশে রপ্তানি করা যাবে, এত বিশুদ্ধ, এত নিখুঁত কয়লা আমার থানায়। আমার থানায় লোহার খনি, 2টা খনি আমার থানায়। আপনারা সুবহানাল্লাহ হিংসার কারণে বলবেন না, সেটা আমি তো আর ধাক্কা দিয়ে বলাইতে পারবো না। আপনারা যতই হিংসা করেন, আমার থানায় 2টা খনি। এখন লক্ষ্য করুন, আমার দেশের মাটির নিচে কয়লা, লোহা, আমার দেশের মাটির নিচে পাথর। এই ঠাকুরগাতে বড় বড় পাথরগুলো তুলে ট্রাকের লোড দিয়ে, এগুলো দিয়ে ব্রিজ, কালভার্ট এগুলো নির্মাণ করা হচ্ছে। ছোট ছোট পাথরগুলো মাটির নিচে ঢেকে দেওয়া হচ্ছে। এই ছোট পাথরগুলো 5-7 বছর পরে বড় পাথরে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে পাথরের খনি আমার দেশে, ইউরেনিয়ামের খনি লালমনিরহাটে, এরপরে গোটা দেশের বিভিন্ন জায়গায় গ্যাস। এখন লক্ষ্য করুন, স্বর্ণ, তেল, গ্যাস, কয়লা, লোহা, পাথর, ইউরেনিয়াম, 7-8টা খনি যে দেশের মাটির নিচে, সেই দেশের মাটির উপরের যুবকদেরকে বৈষম্য বিরোধী আন্দোলন করার দরকার ছিল না। সেই দেশের মাটিতে বেকারত্ব জীবনের দরকার ছিল না। এত কষ্ট, এত নির্যাতন, এত জুলুম, এত অন্যায়, এত হাহাকার দরকার ছিল না। সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জাতির লোকেরা ঈমান আনার পর আমাকে যদি ভয় করার নীতি অবলম্বন করে, আমাকে যদি ভয় করার নীতি অবলম্বন করে আর আমার কোরআনের বিধানগুলো মেনে নেয়, আমি তাদের জন্য আসমান আর জমিনের বরকতের সমস্ত দরজাগুলো খুলে দেব। ওয়াদাল্লাহু হাক্কান, আল্লাহর ওয়াদা সত্য এবং সঠিক। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, তিনি ওয়াদা খেলাফ করেন না। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত পাওয়ার তার হাতে। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করেন। সম্মানিত ভাইরা, আজকে যুবকরা যদি বুঝতো কোরআনের সমাজ কায়েম হলে সব সমস্যার সমাধান সম্ভব। আজকে 53 বছর চলে গেল, ক্ষমতায় যাওয়ার পর নিজেরা নিজেদের ভাগ্য গড়ল, বেগম পাড়ায় বাড়ি বানালো, সুইস ব্যাংকে টাকা রাখলো, কিন্তু প্রযুক্তি কিনে এনে যদি আমার দেশের খনিজ সম্পদগুলো উত্তোলনের কাজ শুরু করত, আমার দেশে কি এত অভাব থাকতো? থাকতো না। সম্মানিত ভাইরা, কেউই করেনি 53 বছরে। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাত আদায় করেছেন জীবনে 11 বছর কয়েক মাস। মেরাজের রাতে নামাজ ফরজ, তারপরে উনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। 51 বছর কয়েক মাস পর্যন্ত 1 ওয়াক্ত সালাত বিশ্বনবী আদায় করেন নাই, কারণ তার উপরে তিনি নবুয়ত প্রাপ্ত হন নাই 40 বছর। আর 40 বছরে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরেও তার উপরে নামাজ ফরজ ছিল না। মেরাজের রাতে নামাজ ফরজ, জীবনে নামাজ পড়েছেন 11 বছর কয়েক মাস। আর তিনি 27টা যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিয়ে, তিনি 27টা যুদ্ধের সেনাপতিত্ব গ্রহণ করে তিনি যুদ্ধ করেছেন, লড়াই করেছেন। এই লড়াই করতে গিয়ে 17 ওয়াক্ত ফরজ সালাত কাজা হয়েছিল জীবনে। তারপরেও তিনি কোরআনের সমাজ কায়েমের জন্য যুদ্ধ পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? রোজা, তিনি জীবনে রোজা করেছেন 8 বছর, তার মধ্যেও 2বার রোজা কাজা করেছেন। খন্দকের যুদ্ধের দিনে একটা রোজা কাজা করেছেন, এই বদরের যুদ্ধের দিনে একটা রোজা কাজা করেছেন, মক্কা বিজয়ের দিনে একটা রোজা কাজা করেছেন। মক্কা বিজয় করেছেন রোজা কাজা করে, কাফনের কাপড় পরে মিছিল করে মক্কা বিজয় করেছেন। আর বদরের যুদ্ধ করেছেন নিজে রোজা ছেড়ে দিয়ে, সাহাবাজগণকেও রোজা ছাড়তে বলে বদরের যুদ্ধ করেছেন, বিজয় লাভ করেছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে। তিনি হুদাইবিয়ার সন্ধির বছর উমরা পালন না করে ফেরত চলে গেছেন। তিনি মদিনার ইহুদিদের সাথে গিয়ে জোট গঠন করেছেন।
শুধু তাই না, 17 মাস পর্যন্ত বাইতুল্লাহর দিকে মুখ না করে তিনি বাইতুল মাকদাসের দিকে, উত্তরের দিকে মুখ করে নামাজ আদায় করেছেন। কিসের? সমাজ কায়েমের জন্য। কেন? জন্মের পর থেকে 17 বছর চেষ্টা করেছেন, সেই সমাজের একটা পাপের দরজাও বন্ধ করতে পারেন নাই। 17 বছর বয়সে তিনি হিলফুল ফজল গঠন করে মক্কার যুবকদেরকে নিয়ে চেষ্টা করেছেন, একটি পাপের দরজাও বন্ধ করতে পারেন নাই। সমাজের কোনো অবস্থা পরীক্ষা যখন শুরু হলো, মাত্র 23 বছরে এই কোরআন নাজিল হলো। এই 23 বছরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন দিয়া জমিনটাকে এমনভাবে তৈরি করলেন, জমিনের মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করলেন। আল্লাহর এই জমিনটা জান্নাতের টুকরায় পরিণত হলো। জমিনটার ব্যাপারে আল্লাহর নবী বললেন, খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। পৃথিবীতে এত সুন্দর রাষ্ট্র আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর ছিল না। বলেন সুবহানাল্লাহ। কি দিয়ে? সেই কোরআন আমাদের বাড়িতে সবাই বলুন তো আছে না নাই? আছে। তাহলে এই কোরআন চালু হয়েছিল যে দেশে, সেই দেশের মাটির নিচে তেল আল্লাহ হাতের নাগালে দিয়ে দিয়েছেন। সেই দেশের মাটির নিচে কয়লা আল্লাহ হাতের নাগালে দিয়ে দিয়েছেন। সেই দেশের মাটির নিচে স্বর্ণ আল্লাহ হাতের নাগালে দিয়ে দিয়েছেন। সেই দেশের মাটির নিচে পাথর, সেই দেশের মাটিতে পাথর আল্লাহ দিয়ে দিয়েছেন। সেই দেশের মাটিতে গ্যাস আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাদের 5টা খনি জমিনের নিচ থেকে আল্লাহ হাতের নাগালে দিয়েছেন। আমাদের 7টা খনি, আমরা একটাও পাই নাই। কিসের? সমাজ না থাকার কারণে। এখন আপনারা কি চান আমরা সেই কোরআনের সমাজ চালু হোক? এটা কি আপনারা চান? সত্যিই চান? কারা কারা চান একটু আল্লাহকে হাত দেখান। এখানে ইসলামের কোনো শত্রু নাই, আছে নাকি? তাহলে এখানে যারা এসেছেন সবাই আল্লাহওয়ালা, কারণ তাছাড়া আরামের বিছানা ফেলে কেউ আসতো না। ইসলামের শত্রু এখানে নাই। সুর দিতে পারছি না জন্য উনি চলে যাচ্ছেন নাকি? হ্যাঁ, বক্তৃতায় সুর তো জীবনে অনেক শুনেছেন। এই কানে হাত দিয়ে একটা টান মারা তো, বাজান রে বাজান রে বলে একটা টান মারলাম, গেল 30 সেকেন্ড। এত সময় নষ্ট করে লাভ তো নাই। কোরআন থেকে আলোচনা শুনি, রাজি আছি ইনশাআল্লাহ। লক্ষ্য করুন, তাহলে এই কোরআন আমাদের সমাজে যদি থাকতো, আমি অবাক হয়ে যাই। সামনে ভোট আসেই নেই, নেতাদের বক্তব্য শুরু হয়ে গেছে, আমরা এবার ব্যাপক উন্নয়ন করব। আচ্ছা, আপনি যে উন্নয়ন করবেন, আপনি অনেক কিছু করবেন, আপনি তো ক্ষমতায় ছিলেন, তখন করেন নাই কেন? ছিলেন তো, আপনারাই তো পাল্টাপাল্টি করে ছিলেন 53 বছর, তখন করেন নাই কেন? কেউ তো বাধা দিত না। আগামী দিনে করবেন তার গ্যারান্টি কোথায়? সুতরাং পাবলিক এখন সারা দেশে স্লোগান দেওয়া শুরু করেছে, সবাইকে দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। সবাইকে দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহর কোরআন থেকে কথা শুনতে হবে। রাজি আছি আমরা? সম্মানিত ভাই ও বোনেরা, লক্ষ্য করুন, আমি আপনাদের সামনে সেই কোরআনুল কারীম, আপনারা যে কোরআনের জন্য হাত তুললেন, আমি সেই কোরআনুল কারীমের সূরা কুরাইশ থেকে 2টো আয়াত তেলাওয়াত করেছি। সূরা কুরাইশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জিন্দেগীর মাক্কি জিন্দেগীতে এই সূরাটা অবতীর্ণ। 3টে আয়াত, 4টে আয়াত, রুকু একটা। সূরা কুরাইশের আমি শেষের 2টে আয়াত তেলাওয়াত করেছি। আমি কি এখান থেকে একটু আলোচনা করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। তারা যদি কাবার মালিকের, রব্ব হাযাল বাইত, কাবার রবের দাসত্ব করে, গোলামি করে, তাহলে আল্লাহ তাআলা নগদ পুরস্কার দেবেন 2টা। কি? নাম্বার 1 গিফট, প্রথম পুরস্কার, আল্লাযী আত'আমাহুম মিন জু। আল্লাহ তাআলা
তাদেরকে ক্ষুধা লাগলে খাওয়াবেন। কি করবেন? খাওয়াবেন। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তারা যদি কাবার রবের দাসত্ব করে তাহলে দুনিয়ার জিন্দেগিতেই দুইটা নগদ পুরস্কার। নাম্বার 1, আল্লাযী আত'আমাহুম মিন জু, ক্ষুধা লাগলে তিনি তাদেরকে খাওয়াবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের খাওয়ান কে? আল্লাহ। 2 নাম্বার পুরস্কার, ওয়া আমানাহুম মিন খাউফ, বিপদ আপদ মুসিবতে, টেনশনে, হেজিটেশনে, ফ্রাস্ট্রেশনে আল্লাহ তাআলা তাদেরকে নিরাপত্তা দান করবেন। প্রয়োজন যদি হয় তাতানাসসালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা নাজিল করে তাদেরকে সহযোগিতা করবেন। এখন আসেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, আল্লাহর দাসত্বটা কি এটা একটু আমরা জানি। এটা কাকে বলে, দাসকে, আর দাসত্ব করতে হয় কিভাবে। তিনি মালিক, আমরা হলাম গোলাম। উল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, তিনি মানুষের রব, মানুষের মালিক, মানুষের ইলাহ। তারই গোলামি আমাদেরকে করতে হবে। কেন? আমরা চিরঋণী তার কাছে, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ওই আল্লাহকে কেমনে তোমরা অস্বীকার করবে? তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমরা মৃত ছিলে, আমি তোমাদেরকে জীবন দান করেছি, আবার তোমাদের মৃত্যু ঘটবে, আবার জীবন দান করব। আমাদেরকে জীবন দিয়েছেন কে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে আল্লাহ বলছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ওই রবের দাসত্ব, কাবার রব যিনি, তার দাসত্ব যদি কেউ করে তাহলে পুরস্কার। এখন কাবার রব কে বলেন তো? কাবার রব কে? আল্লাহ। এই আল্লাহকে কিন্তু আবু জেহেলও মানত। আবু জেহেল বিশ্বনবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বদরের ময়দানে যাবেন, তিনি কাবার গেলাপ ধরে বলতেছেন, ইয়া রব্বে কাবা। সে আবু জেহেল বলতেছে, ইয়া রব্বে কাবা, হে কাবার রব। বদরের প্রান্তরে যাচ্ছে মোহাম্মদ আমিনের সঙ্গে যুদ্ধ করার জন্য, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ আমিনের সাথে যুদ্ধ করার জন্য। ইয়া রব্বে কাবা, হে কাবার রব, আজকে যেন তাকে আমি সেখানে শেষ করে দিতে পারি, এই দোয়া তোমার কাছে করছি। আচ্ছা, ইয়া রব্বে কাবা বলতে আবু জেহেল কাকে বোঝালো বলেন? কাকে ডাকলো? তাহলে আবু জেহেল আল্লাহতে বিশ্বাস করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও কিছু লোক কাবার মালিককে বিশ্বাস করত, আল্লাহকেই তারা মানত। কিরকম? আব্দুল মুত্তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, তিনি উট, দুম্বা, ছাগল, ভেড়া এগুলোকে পানি পান করাচ্ছেন। মক্কার যুবকেরা দৌড় দিয়ে তার কাছে গিয়ে বলতেছেন, লিডার, নেতাজি, সৈয়দুনা, আমাদের নেতা, কাবার মালিক, মানে এই আপনি কাবার মোতাল্লি, কাবার সভাপতি, আপনি এখানে উট, দুম্বা, গরু, এই ছাগল, ভেড়া নিয়ে ব্যস্ত, আর ওইদিকে বাদশাহ আবরাহা কাবা ভাঙতে এসেছে হস্তি বাহিনী নিয়ে। আব্দুল মুত্তালিব মুস্কি হাসি দিয়ে বললেন, আমি তো আমার উট, দুম্বা, ছাগল, ভেড়া নিয়ে ব্যস্ত থাকবই, ওগুলো তো আমার, এই জন্য আমি ব্যস্ত। ওই ঘর যার, ওই ঘর রক্ষার দায়িত্ব তার। আচ্ছা বলেন তো, এই কথা দ্বারা আব্দুল মুত্তালিব, এই ঘর যার, ওই ঘর রক্ষার দায়িত্ব তার, এই কথা বলে আব্দুল মুত্তালিব কাকে বুঝালেন? আল্লাহ যখন দেখলেন কোনো মানুষ আল্লাহর ঘর রক্ষা করতে এলো না, আল্লাহ তাআলা বললেন, ওয়ারসালা আলাইহিম তয়রান আবাবিল, আল্লাহ আবাবিল পাখি প্রেরণ করে নেস্তে নাবুদ করে দিলেন হস্তি বাহিনীকে। কাবা ঘর রক্ষার জন্য একজন লোকও এলো না, ছোট্ট ছোট্ট পাখি দিয়ে আল্লাহ কাবা রক্ষা করলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আব্দুল মুত্তালিব তিনিও কাবার মালিক কাকে মানত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিয়ের আগে, নবুয়ত প্রাপ্তির আগে তার বিয়ে হয়েছে 25 বছর বয়সে, অর্থাৎ নবুয়ত প্রাপ্তির 15 বছর আগে
বিয়ে হয়েছে, তার বিয়ের উকিল ছিলেন হযরত আবু তালিব। সেই সময় বিয়ে হলো, তিনি দ্বীন শরীয়ত ইসলাম পাননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী প্রাপ্ত হয়ে যখন বাড়িতে গেলেন, গিয়ে যখন বললেন জাম্বিলুনি জাম্বিলুনি, আমাকে চাদর দিয়ে আবৃত করো, এই ঘটনা আজকে রাত্রে হেরা পর্বতের গুহায় হয়েছে, আমার ভীষণ খারাপ লাগতেছে, আমাকে একটু আমি একটু আমার স্বস্তির জন্য আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমার ভীষণ আমি একটা অস্বস্তিকর পরিস্থিতিতে আছি। তখন হযরত খাদিজা বললেন, ওই আল্লাহর কসম, আপনার ক্ষতি কেউ করতে পারবে না, কারণ আপনার মতো ভালো মানুষ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই। হযরত খাদিজা যে আল্লাহর নামের কসম করলেন, তাহলে কি বলেন তো আগে থেকে আল্লাহতে তাদের বিশ্বাস ছিল না ছিল না? আল্লাহতে বিশ্বাস ছিল। তারা কাবার মালিক মানত আল্লাহকে, আবু জেহেলও কাবার মালিক মানত আল্লাহকে। আমরাও মসজিদের মালিক মানি কাকে? আসতে বলেন। আচ্ছা, আবু জেহেলও মানত আল্লাহকে কাবার মালিক, আমরাও মানি আল্লাহকে কাবার মালিক। আমরা আবু জেহেলও মানত মসজিদের মালিক আল্লাহ, আমরাও মানি মসজিদের মালিক আল্লাহ। তো আবু জেহেল জাহান্নামে যাবে কেন আর আমরা জান্নাতে যাব কেন? এটা ব্যাপারে আমাদের একটু ভেতরে গভীর করা বিধান। কোরআন না মানার কারণে আবু জেহেলের পরিণতি জাহান্নাম। এখনো যদি কোন মসজিদ কমিটির সদস্য, কোন মুসল্লি, এরপরে ইমাম মুয়াজ্জিন, কেউ যদি এই মসজিদের মালিক আল্লাহকে মানে, অথচ সেই আল্লাহর কোরআন মানতে, সেই আল্লাহর কোরআনের সমাজ কায়েমের কাজ মানতে রাজি না হন, তাহলে আবু জেহেলের পরিণতি যা, এই লোকটারও পরিণতি তা। ওয়ালার ইকুয়াল, দেয়ার ইজ নো ডিফার। আবু জেহেল যাবে যেখানে, এই লোকটাকেও যেতে হবে সেখানে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কাবার মালিক ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তারা যদি কাবার রবের দাসত্ব আর গোলামি করে। এখন দাসত্বটা কিভাবে হবে? দাসত্ব হবে ওয়ানি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। জীবনের পরতে পরতে, সকল মোহনায়, সকল আঙ্গিনায়, সব জায়গায় গোলামি হবে কার? এখন আসেন আমরা শুরু করি আল্লাহর গোলামি কোন জায়গায় কিভাবে করব। ও যুবকেরা, তোমরা শোনো, তোমরা মেয়েদের পিছনে ছুটছ, এখানে ওই রকম যুবক নাই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি অন্য জায়গার কথা বলছি। তাহলে মেয়েদের পিছনে ছুটছ, আমি তোমাদের একটা উদাহরণ দেই। তোমরা প্রজাপতির পিছনে ছুটছ, প্রজাপতি ধরতে গেলে ডানা ভাঙবে, পা ভাঙবে, প্রজাপতি উড়ে যেতে পারে, মারাও যেতে পারে, আহত হতে পারে। তুমি প্রজাপতির পিছনে ছুটবে কেন? তুমি বাড়িতে বাগান সাজাও, প্রজাপতি এই বাগানে চলে আসবে। যুবকেরা, তোমরা মেয়ের পিছনে ছুটবে কেন? তুমি নিজেকে ফুল বাগান সাজাও, শুধু মেয়ে না, মেয়ের মা সুদ্ধা তোমার বাড়িতে চলে আসবে, তবে মেয়ের মা শাশুড়ি হয়ে আসবে। আমি বোনদেরকে বলছি, তোমরা ছেলেদের পিছনে ছুটবে কেন? তোমরা বাড়িতে ফুলের বাগান সাজাও, প্রজাপতির পিছনে ছুটতে হবে না, প্রজাপতি তোমার বাড়িতে আসবে। কাজেই তুমি যোগ্যতা অর্জন করো, শুধু ছেলে না, ছেলের বাবা সহ তোমার বাড়িতে আসবে শ্বশুর হয়ে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা বিয়ের জন্য পাত্রী চাইব, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, আল্লাহ আমাদের জন্য আমাদের জীবন সঙ্গিনী। মেয়েরা যখন দোয়া করবে তার জন্য স্বামী, ছেলেরা যখন দোয়া করবে তার জন্য স্ত্রী। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, আল্লাহ আমাদেরকে জীবন সঙ্গী, জীবন সঙ্গিনী দাও। আল্লাহ ব্যবস্থা করে দেবেন। ব্যবস্থা যখন করে দেবেন, ঘর সংসার শুরু হয়ে গেল। এখন সন্তানের দরকার। আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, স্ত্রী স্বামী যখন দিয়েছ, এখন আমাদের যুররিয়াতিনা, আমাদেরকে সন্তান দাও, এমন সন্তান দাও কুররাত আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এমন সন্তান দাও যাদেরকে দেখলে আমাদের চক্ষু শীতল হয়ে যায়। এই যে দোয়া কোরআনে বলেই দেয়া আছে, স্ত্রী, সন্তান, নেককার সন্তান পাওয়ার জন্য দোয়া আল্লাহ বলেই দিয়েছেন। আমরা সেগুলোর দিকে ধার ধারি না, আমরা
ইচ্ছা মতো পছন্দ মতো বিয়ে করি, ঘরে শান্তি থাকে না, সন্তান জন্ম হয় ডিপজলের মতো, আল্লাহ বলা হয় না। এখন লক্ষ্য করুন, এরপরে আপনি বিয়ে করতে যাচ্ছেন, আপনি স্ত্রীকে মহর করেন, ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিজাতুন, আপনি দিয়ে দেন। স্ত্রীকে মহর দেওয়া ফরজ। মা বোনেরা কি আছেন এই মাহফিলে? মা বোনদেরকে বলছে, মা বোনেরা, মহরানা মাফ করে দেওয়া জায়েজ নাই, মহরানা মাফ করে দিতে পারবেন না, আজকে বাড়িতে গিয়ে স্বামীকে বলবেন মহরানা মাফ করে দেই নাই, দেব না। কেন? কেন? এই মুহূর্তে আমার সামনে এসে একজন যুবক যদি বলে যে হুজুর আমি আজকে ফজর পড়তে পারি নাই, আপনি আমাকে আল্লাহর হস্তে মাফ করে দেন। আচ্ছা বলেন তো, আমি কি নামাজ মাফ করার অধিকার রাখি? নামাজ কার? ফরজ করে দিয়েছেন কে? এটা মাফ করার অধিকার কেবল আল্লাহর, পৃথিবীর কোন মানুষের এটা নাই। নামাজ আপনি পড়েননি, আল্লাহর কাছে মাফ চান, মাফ করা না করার এখতিয়ার তার। এখন ওয়াতুহুন্না উজুরাহুন্না, তোমরা সন্তুষ্ট চিত্তে মোহর দিয়ে দাও, নেহলাতান ফারিজাতান, এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। মহরানা ফরজ করে দিয়েছেন কে? কোন মেয়ে এটা মাফ করে দেওয়ার অধিকার রাখে না। নামাজ যেমন আমি মাফ করতে পারি না, মহরানা মাফ করার অধিকারও তারও নাই, সে মাফ করতে পারবে না। হ্যাঁ, মহরানা বেশি হয়ে গেছে, দুজনের আলোচনা সাপেক্ষে সেটা কমায় নেন, পুরুষকে তা পরিশোধ করতে হবে, এটাই ফাইনাল, এটাই ফাইনাল, এটাই ফাইনাল। আর যদি কেউ মহরানার ব্যাপারে দুনিয়ায় দফা রফা না করেন, লিখে রাখেন, শুনে রাখেন, কবে কখন কোন সময় বলেছি, শুনে রাখেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনার স্ত্রী মহরানার জন্য আল্লাহর দরবারে নালিশ করবে। সেই দিন মহরানা দেওয়ার কিছু থাকবে না, শেষ পর্যন্ত ফয়সালা হবে। আপনার জিন্দিগির সমস্ত আমলগুলো, নেক আমলগুলো স্ত্রীকে দিয়ে দিতে হবে, স্ত্রী তাতেও খুশি হবে না। এরপরে স্ত্রীর জিন্দিগির গুনাহগুলো নিজের কাঁধে নিয়ে আপনাকে যেতে হবে জাহান্নামে, আর স্ত্রী নিজের সওয়াব, আপনার সওয়াব, আর তার জীবনে গুনাহ নাই, সম্মানের সাথে চলে যাবে জান্নাতে। বিষয়টাকে হালকা করে দেখার কোনো সুযোগ নাই। আপনি মহরানাটা পেশ দিয়ে দেন স্ত্রীকে, ব্যাস আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আপনি হালাল সন্তান, নেক সন্তান আল্লাহ আপনাকে দান করবেন। সম্মানিত ভাইরা, এরপরে সন্তানের জন্য আপনার কাজ, আপনি জন্মগ্রহণের পরে ডান কানে আজান, বাম কানে ইকামত, তাওহীদের বাণী তার কানে পৌঁছে দিন। এরপরে সুন্দর নাম রাখুন, আকিকা করুন। এরপরে তাকে মায়েরা দুধ পান করান, আদব কায়দা শিক্ষা দেন, দিয়ে সন্তানটাকে বড় করে তুলুন, সন্তানকে শিক্ষা দেন, কোরআন হাদিসের শিক্ষা দেন, দিয়ে এরপরে সন্তানের বয়স যখন হয়ে গেল, এখন সন্তানের দায়িত্ব, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরের কাজ হলো এই সন্তানের পিতামাতার খেদমত করা। কেন? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারা আপনার আমার জন্য জান্নাত, তারা আপনার আমার জন্য জাহান্নাম। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মৃত্যু বিছানায়, মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন। আল্লাহর নবীর দুজন সাহাবী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, তোমরা যাও তো, দেখে আসো তো আমার সাহাবী হযরত আলকামার কি অবস্থা। তারা সেখানে গিয়ে দেখেন খুবই 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 কষ্ট পাচ্ছেন, কিন্তু জান কবজ হচ্ছে না, মৌতের বিছানায় তিনি ছটফট করছেন, কষ্ট পাচ্ছেন, খুবই কষ্ট পাচ্ছেন, জান বের হচ্ছে না। দৌড় দিয়ে এসে রিপোর্ট করলেন, ওগো নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলকামা মৌতের বিছানায় ছটফট করছে, কিন্তু তার জান কবজ হচ্ছে না, কি যে কারণ জানি না। আল্লাহর নবী বললেন, বাড়িতে খোঁজ দাও তার কে বেঁচে আছে। খোঁজ নিয়ে দেখা গেল তার মা, ঘুরে আনা, তাকে ডেকে নিয়ে আসো। নিয়ে আসা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আলকামার মা, তোমার ছেলে আলকামা তোমার সাথে কেমন আচরণ করেছিল? তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলেন,
ওগো নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ছেলে আলকামা তার স্ত্রীর কথা যতটা শুনতো, স্ত্রীকে যতটা প্রাধান্য দিত, এর থেকে অনেক 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 প্রাধান্য কম দিত আমাকে। আমাকে অত গুরুত্ব দিত না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা তোমরা কাঠ খড়ি তেল সংগ্রহ করো, আগুন জ্বালাও মায়ের সামনে, আলকামার মায়ের সামনে আমি আলকামাকে আগুনে দিয়ে পুড়ে মেরে ফেলব। মা তো অবাক হয়ে গেলেন, আমার সামনে আমার ছেলে আলকামাকে পোড়াবে, আমি মা হয়ে তো তা সহ্য করতে পারবো না। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ছেলে আলকামাকে আপনি পোড়াবেন কেন? বলছে, ওই যে আপনি বলেছেন যে তোমার চাইতে সে তার স্ত্রীকে প্রাধান্য বেশি দিত, তোমাকে অত গুরুত্ব দিত না, তুমি মা, তোমাকে অত সম্মান ইজ্জত করতো না, স্ত্রীকে গুরুত্ব দিত, এই জন্য তাকে আমি পোড়াবো তোমার সামনে। তখন মা বললেন, আমি আমার আলকামাকে, আলকামার যত ত্রুটি আমি মা হিসেবে আমি তাকে মাফ করে দিলাম। এই কথা বলার সাথে সাথেই নবীর দুজন সাহাবী আবার খোঁজ নিতে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ ক্রমে গিয়ে দেখেন কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করতে করতে একেবারে সোজা সাপটা শুয়ে, বেডের উপরে শুয়ে কালিমা পড়তে পড়তে হযরত আলকামার জান কবজ হয়ে গেল। সম্মানিত ভাইয়েরা, মৌতের বিছানায় ইমানের মৌত নসিব হোক, এটা যদি চান তাহলে পিতামাতাকে সম্মান দিতে হবে না? হবে না? অকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মানজনক আচরণ করতে হবে, তাদেরকে সম্মান দিতে হবে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারা আপনার আমার জন্য জান্নাত, তারা আপনার আমার জন্য জাহান্নাম। পিতামাতার খেদমত বলতে আমরা কি বুঝি? অসুস্থ হলে চিকিৎসা করা, খাবার দেয়া, পোশাক দেয়া, তাদের শারীরিক খোঁজ খবর নেওয়া, তাদের হক আদায় করা, তাদের কথা শোনা। যদি সেই কথা আল্লাহর পথে হয় সেটা শোনা আমাদের শিক্ষা। প্রথম শিক্ষা মুখ ফেরাবো আল্লাহর দিকে। দ্বিতীয় শিক্ষা, সব কালো সাদা, উঁচু উঁচু বেটে, মোটা চিকন, ধনী গরিব, সব এক কাতারে দাঁড়ায় গোলামি করব কার? নিয়ে যাবেন, কারিগুলো নিয়ে যাবেন, কিন্তু ঝাঁটা দরকার। এটা যদি আপনি পরিষ্কার করতে চান, ঝাঁটা তৈরি হয় কি দিয়ে? বাঁশের কাঠি দিয়ে। আর পিছনে একটা বাঁধন থাকে। আপনাদের এলাকার ঝাঁটা যে কি দিয়ে তৈরি হয় জানি না। আচ্ছা, বাঁশের কাঠি, পিছনে বাঁধন, ঝাঁটা। অনেকগুলো কাঠি ফালায় রাখলে ঝাঁটা হয় না, এগুলো একখানে করে পিছনে বাঁধন দিতে হয়। আপনি আমি সবাই যদি একটা করে খাঁটি ইমানদার কাঠিতে পরিণত হই, আর আমরা যদি সবাই এক হই, পিছনে যদি সংগঠনের একটা বাঁধন থাকে, তাহলে এমন শক্ত ঝাঁটা তৈরি হবে, এই ঝাঁটা দিয়ে আমরা সমাজের সুদের ময়লা, ঘুষের ময়লা, জেনা ব্যভিচারের ময়লা, অশ্লীলতার ময়লা, দুর্নীতির ময়লা, খুন খারাপির ময়লা সব ছাটা পেটা করে বিদায় করতে পারবো। কথা বলেন তো ঠিক কিনা? দেখেন, আমরা নামাজের মধ্যে এক কাতারে আসছি, বাইরে আমরা সবাই এক নই। আরে আপনারা এক হবেন কি করে? আলেমেরাই তো এক না। কেউ বলে ফরজ নামাজের পরে দোয়া আছে, কেউ বলে নাই, কেউ বলে হাত বুকে বাঁধো, কেউ বলে নাভিতে। এগুলো নিয়ে তো মনে হয় আপনাদের এলাকায় সমস্যা নাই মনে হয়। কেউ বলে দললিন, কেউ বলে জললিন, কেউ বলেন আমি নাচতে বলো, কেউ বলেন আমি জোরে বলো। আচ্ছা ভাই, এই যে আপনি হাত বাঁধা নিয়ে যে গন্ডগোল করছেন, যার হাত নাই কোথায় বাঁধবে বলেন? তাহলে বোঝা গেল হাত না থাকলেও নামাজ হয়। এখন আসেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ, জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, তিনি কোনোদিন হাত বাঁধেন নাই, তার অনুসারীরাও বাঁধেন না। তিনি
তাকবীরে তাহরিমার পরে হাত ছেড়ে দিয়ে দাঁড়ান। সৌদিতে যারা গেছেন হজ করতে গিয়ে দেখবেন হাজার হাজার ইমাম মালিক রহমতুল্লাহের অনুসারীরা তারা নামাজের ভিতরে হাতই বাঁধে না, সালাত আদায়ের নিয়ত করার পরে বাস হাত সোজা করে দাঁড়ায় যান। তাহলে আপনি কি ফতোয়া দিবেন তারা জাহান্নামে যাবে? তাহলে যে হাত বাঁধলে নামাজ হয়, যে হাত না বাঁধলেও নামাজ হয়, যে হাত বুকে বাঁধলেও নামাজ হয়, যে হাত নাভিতে বাঁধলেও নামাজ হয়, যে হাত না থাকলেও নামাজ হয়। এই সহজ কথা যারা বোঝে না, অথচ এই হাত বাঁধা নিয়ে গন্ডগোল করে, এদের কারণে আমার মাঝে মাঝে মনে হয় যে কপাল খারাপ, এখন থেকে হাত কপালেই বাঁধা দরকার, যাতে অন্তত কপালটা ভালো হয়। কথা বললেন তো ঠিক কিনা? আপনি নামাজে হাত বাঁধার হাদিস খুঁজতেছেন, আরে ভাই কোরআনের রাষ্ট্র কায়েম হলে তো আমরা সেখানে বসে সিদ্ধান্ত নিতে পারবো হাত কোথায় বাঁধা যায়। মতামত দেন, সবাই পরামর্শ দেবে, ইজমা হয়ে যাবে, ওটা আইনে পরিণত হয়ে যাবে, আমরা সেখানেই বাঁধবো। এটা তো বড় বিষয় না, বড় বিষয় তো সমাজে সুদ, সমাজে ইসলাম বিরোধী সকল কর্মকাণ্ড। কথা বলেন ঠিক নয় কি? আপনি ফরজ নামাজের পরে মুনাজাত নিয়ে গন্ডগোল করতেছেন। ভাইজান, সালাম ফিরানোর পর মুনাজাত নামাজের অংশ নয়, করলেও দোষ নাই, না করলেও দোষ নাই। এই সহজ কথা যারা বোঝে না মুনাজাত নিয়ে গন্ডগোল করে, আমি তো অবাক হয়ে যাই। আমিন জোরে বলাও আমিন, আস্তে বলাও আমিন। কেউ কি নুরুল আমিন বলে? আপনারা কন যে নুরুল আমিন বলছি সবাই, এই জন্য গন্ডগোল। কেউ আস্তে বলছে, কেউ জোরে বলছে, দুটো তো আমিনে বলছে, কেউ তো নুরুল আমিন বলে নাই। তাহলে গন্ডগোল কিসের? দল্লিনও বলা যাবে, জল্লিনও বলা যাবে। এগুলোর জন্য আপনি হাদিস খুঁজে আপনি মাথার চুলগুলো নষ্ট করে ফেললেন। আপনি কি সহি মুসলিমের 1271 নম্বর হাদিসটা দেখেন নাই? কি আছে সেখানে? আরে ভাই, আপনি তো মুনাফিক হয়ে মারা যাচ্ছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على الشعبة من النفاق। যে লোকটা মরে গেল অথচ এই লোকটা আল্লাহর জমিনে কোরআনের সমাজ কায়েমের জন্য তারা গাজওয়া করে নাই, যুদ্ধ করে নাই, লড়াই করে নাই, সংগ্রাম করে নাই, আন্দোলন করে নাই, জিহাদ করে নাই। মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতি মিনান নিফাক। এই লোকটা মনে প্রাণে চায়ও নাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক। এই অবস্থায় যে লোকটা মারা যাবে এই লোকটার মৃত্যু হবে মাতা আলা শুবাতি মিনান নিফাক, এই লোকটার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। কথাটা মনে হয় বোঝেন নাই? কথাটা বোঝেন নাই? আরে ভাই, কোরআনের সমাজের কায়েম, কোরআনের সমাজ কায়েমের কাজ না করলে এই লোকটার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। সহিহ মুসলিম 1271 নম্বর হাদিস। তা আপনি কোরআনের সমাজ কায়েমের কাজ বাদ দিয়া আপনি হাত কোথায় বাঁধবেন তা নিয়ে আপনি ব্যতিব্যস্ত। আপনি ব্যতিব্যস্ত, নামাজের পরে ফরজ নামাজের পরে মুনাজাত করবেন না করবেন না, আমিন আসতে না জোরে, এই নিয়ে ব্যতিব্যস্ত। সম্মানিত ভাইরা, অবস্থাটা হয়েছে এরকম, এক লোকের নাকি একদিন ওয়াজ শুনছে যে এটা কিন্তু কোরআন হাদিস না, আমি একটা শোনা কথা বলতেছি, আমি কোরআন হাদিসের বাইরে কথা বলি না, একটা শোনা কথা বলতেছি। সেটা হলো, এক লোক ওই ওয়াজে, কার যেন ওয়াজে শুনতেছিলাম, সে বলছে এক লোক নামাজের একখানে মসজিদে গিয়ে ইমামের বক্তব্য শুনছে যে পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়লে হচ্ছে 70 রাকাত নামাজের মানে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। এখানে কে কথা বলতেছেন ভাই? খুব ব্যস্ত তাই না? না, আমিও ফোনটা চালু করি, কি বলেন? কথাও বলি, আলোচনাও করি। এখন লক্ষ্য করেন, পাগড়ির সওয়াবের ওয়াজ শুনে উনি ভুলক্রমে পাগড়ি নিয়ে যান নাই। এখন চিন্তা করছেন নামাজ শুরু হয়েছে, পাগড়ি নাই, এখন কি পরি, এত সব তো মিস হতে দেওয়া যায় না, লুঙ্গি না খুলে ব্যাস। আচ্ছা, আপনারা বলেন তো ফরজ সালাত যেমন ফরজ, সতর ঢাকাও কি ফরজ? এই লোককে আসল ঘটনা বুঝতে পেরেছে। যে কাজগুলো সুযোগ থাকলে করা যাবে,
না করলেও সমস্যা নাই, সেই কাজগুলো নিয়ে আপনি ব্যস্ত থাকলেন, কোরআনের জন্য কাজ করলেন না। তা নামাজ থেকে কি শিখলাম? নামাজের তৃতীয় শিক্ষা হলো ইমাম বানাতে হবে একজন, সেই ইমাম তো হবে হলো চরিত্রহীন, নাকি? তাহলে ইমাম যেমন সৎ হতে হবে, সমাজের ইমামও সৎ বানাতে হবে। এরপরে ইমামের আনুগত্য করি, রুকু সেজদা ইমামের সাথে করি, অনুরূপভাবে সমাজের নেতারও আনুগত্য করতে হবে। নামাজের এই চারটে শিক্ষা আমাদের নাই, আমরা নামাজ থেকে শিক্ষা গ্রহণ করতে পারছি না। সম্মানিত ভাইয়েরা, এবারে লক্ষ্য করে দেখেন তো, নবীজি হজে গিয়ে কাফনের কাপড় পরলেন, ইহরামের কাপড় পরলেন, সেলাই করা কাপড়গুলো খুলে এই ইহরামের কাপড়, কাফনের কাপড় পরে মদিনা থেকে মক্কায় মিছিল নিয়ে গেছেন। 10,000 সাহাবীকে সঙ্গে নিয়ে আল্লাহর নবী মিছিল নিয়ে গিয়ে মক্কা বিজয় করছেন। আপনি আমি কাপড়, ইহরামের কাপড় পরি, কিন্তু হজ থেকে যারা ফিরে আসি তারা আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করার জন্য কোন দিন কাফনের কাপড় পরে মিছিল নিয়ে মাঠে নামছি? এই সমাজ চলতে পারে না, এখানে আল্লাহর দিন কায়েম করতে হবে। কয়দিন করতে পারছি আমরা? তো এখন লক্ষ্য করতে হবে, এই দাসত্ব হবে অফিসে, আদালতে, ব্যবসায়, বাণিজ্যে, চাকরিতে, গাড়িতে, বাড়িতে, খেয়েতে, খামারে, রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজনীতিতে, পরিবার নীতিতে, ইমানে, আমলে, কর্মে, নিয়তে, নামাজে, রোজায়, হজে, জাকাতে, পোশাকে, বিয়েতে, পর্দায়, রেডিওতে, টেলিভিশনে, ফেসবুকে, ইন্টারনেটে, পত্রিকায়, সব জায়গায় গোলামি হবে কার? এর নাম হলো ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। তারা যদি কাবার মালিকের গোলামি করে, তাহলে সব জায়গায় গোলামি হবে কার? তাহলে আমরা বুঝতেই পারলাম, ফাযানা মুয়াজ্জিনুন, মুয়াজ্জিন যখন আজান দেয়, আজান মানে আহ্বান জানানো। আমি এই মাহফিল থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, সব দিক থেকে মুখ ফিরায়া মুখ করতে হবে আল্লাহর দিকে, সব দল থেকে মুখ ফিরায়া মুখ ফিরাতে হবে কোরআনের দিকে। রাজি আছি আমরা? কারা কারা রাজি আছি? জি আলহামদুলিল্লাহ। তাহলে দাসত্ব হবে আল্লাহর, করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী আত'আমাহুম মিন জু', ক্ষুধা লাগলে তিনি খাওয়াবেন। কি খাওয়াবেন শোনেন, কি খাইতে চান? গোশত খাবেন? 34 রকমের গোশত আল্লাহ হালাল করে দিয়েছেন। মাছ খাবেন? 450 রকমের মাছ। গোশত মাছ খাবেন না? আল্লাহ ডিম হালাল করে দিয়েছেন কয়েক প্রকারের। ডিম খাবেন না? সবজি হালাল করে দিয়েছেন। সবজি খাবেন না? আপনার দুধ, কয়েক প্রকারের দুধ হালাল করে দিয়েছেন। দুধ খাবেন না? এরপরে ডাল হালাল কয়েক প্রকারের। ডাল খাবেন না? আপনি ফল ফ্রুটস খান, হরেক রকমের ফল ফ্রুটস আপনার জন্য হালাল, আপনি সেটাও খাবেন না। আপনি পানি খান না, পানি ওই সব খোলা পানি খাওয়া যাবে না। আপনি মিনারেল ওয়াটার খান, মিনারেল ওয়াটার খাবেন না, ভেজাল আছে। আল্লাহ বলেন, বান্দা মন খারাপ করো না, তোমার জন্য আমি নারিকেল গাছে ডাবের ভিতরে আমার কুদরতি হাতে আমি মিনারেল ওয়াটার তৈরি করে রেখেছি। রিজিকের মালিক কে? তাহলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে না খাওয়ায় রাখবেন না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীতে বিচরণশীল সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহকে বললেন, আল্লাহ আমার রাজত্ব বিশাল, সয় সম্পত্তিও অনেক, আমাকে আল্লাহ তুমি যা দিয়েছো এত দিয়েছো, তোমার শুকরিয়া, তো দয়া করে আল্লাহ আমাকে একটা দিন সুযোগ দাও, তোমার যত সৃষ্টিকুল আছে আমি তাদেরকে একটা সন্ধ্যা খাওয়াবো। আল্লাহ তাআলা বললেন যে সুলাইমান এই কাজটা তোমার না, তুমি দায়িত্ব নিও না, তুমি পারবে না। আল্লাহ আমাকে সুযোগটা দিতেই হবে, আমি একদিন মেহমানদারি করাবো। আল্লাহ বলছেন ঠিক আছে। এখন সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আপনার সুন্দরবনে কয়টা বাঘ আছে, কয়টা ভাল্লুক আছে, কি আছে তা তো আর আমি জানি না, আপনি শুধু আপনার প্রত্যেকটা সেক্টরের পশু পাখিকে দাওয়াত দেওয়ার কাজটা আপনি করেন, রান্না খাওয়ানোর কাজটা আমি দেখতেছি। আল্লাহ হ্যাঁ ঠিক আছে সুলাইমান, প্রস্তুতি নাও। রাজ্যের বিভিন্ন খান থেকে যারা কিনার রান্না যারা করে তাদেরকে কি বলা হয়?
হ্যাঁ, বাবুর্চি ডাকা হলো। হাজার হাজার বাবুর্চি রান্না করা শুরু করলো। একদম পাহাড়ের মতো বিশাল স্তূপ খাবারের। একটা মাছ সমুদ্র থেকে উঠে এসে সুলাইমান আলাইহিস সালামকে বলেন, আল্লাহ আমাকে দৈনিক 3 বার খাওয়ায়, সকাল থেকে প্রায় দুপুর হয়ে যাচ্ছে, একটা সন্ধ্যা খাবার আমার কপালে এখনো জুটলো না, তো আপনি ভালো খাওয়াবেন, আপনি দাওয়াত দিয়েছেন, আপনি দাওয়াত দিয়েছেন ভালো খাওয়াবেন, তো সেই জন্য আপনার দাওয়াতে চলে আসছি। খাবার কি রেডি? একটু অপেক্ষা করো। না, আর অপেক্ষা করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমরা ব্যবস্থা, আমরা মোটামুটি প্রস্তুতি হয়ে গেছে, এখন তোমার ইচ্ছা মতো তুমি খাইতে পারো। এই কথা বলার সাথে সাথে মাছটা হা করে সমস্ত খাবারগুলো খেয়ে ফেলেছে। আল্লাহু আকবার। থাক, কাল দুপুরের দিকে গিয়ে বলেন খেয়ে ফেলেছে। যখন সবগুলো খাবার খেয়ে ফেলেছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে বলতেছেন, রব্বুল আলামিন, একটা মাছ এসে যে আমার সব আয়োজন গিলে শেষ করে দিল, সব খাইছে। এখন বাকি প্রাণী একটাও তো এখানে এখনো উপস্থিত হয় নাই। সবাই যদি উপস্থিত হয় আমি কি খাবো? আমার তো দীর্ঘ দিনের আয়োজন সব শেষ, একবারে খেয়ে ফেলেছে সব একটা। সুলাইমান আলাইহিস সালাম সেজদায় পড়ে কাঁদতেছেন, আল্লাহ আমি তো আজকে বেইজ্জতি হয়ে যাব, অন্যরা আসলে আমি কি খাওয়াবো এই মাছটা? তখন সুলাইমান আলাইহিস সালামকে আস্তে করে জানালেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম কিন্তু সকল প্রাণীর ভাষা বুঝতেন। সুবহানাল্লাহ বলবেন না? সব প্রাণীর ভাষা বুঝতেন। তিনি এই মাছের কাছে কান লাগাতে বললেন, মাছ ইঙ্গিত দিলেন। মাছের কাছে যখন কান লাগালেন, মাছ তাকে বলে দিল, আল্লাহ আমাকে দৈনিক 3 বার খাওয়ান, 3 লোকমা, তো আজকে 3 লোকমা করে 3 বার খেতে দেন, তো আমার 1 লোকমা খাবার আমি খেলাম, আরও তো 2 লোকমা আমার এখন দরকার, তো তাড়াতাড়ি সুলাইমান তাড়াতাড়ি ব্যবস্থা করেন, আপনি আল্লাহর নবী, তাড়াতাড়ি ব্যবস্থা করেন। 1 লোকমা কেবল হয়েছে, আরও 2 লোকমা বাকি আছে, এইরকম 3 লোকমা করে, এইরকম 3 লোকমা করে আমাকে 3 বার খাওয়ান দৈনিক। তো আপনি 1 লোকমা দিলেন কেন, বাকি 2 লোকমা? সুলাইমান আলাইহিস সালাম কাঁদতেছেন, আল্লাহ ইজ্জত থাকবে না, আপনি একটা ব্যবস্থা করেন, আর আপনি হলো ওই অন্যান্য প্রাণীদেরকে বলে দেন যে দাওয়াত মুলতবি করা হয়েছে, আপনি একটু জানায় দেন, আর ওখানে যাওয়ার দরকার নাই, দাওয়াত মুলতবি। আল্লাহ তাআলা বলেন, সুলাইমান আমি আগেই বলেছিলাম এই কাজটা তোমার না, এই কাজটা তোমার না, এটা তুমি পারবা না, তো তোমার চিন্তার কোনো কারণ নাই, আমি শুধু তোমার প্রস্তুতির পরীক্ষা নেওয়ার জন্য একটা মাছকে পাঠাইছিলাম, অন্য কোনো প্রাণীকে আমি সংবাদই দিই নাই, কারণ আমি তো জানি তোমার ক্যাপাসিটি ক্যাপাবিলিটি কি, এটা তো আমি জানি। তাহলে বলেন তো এই বিশাল মাছটাকে কে খাওয়ান? কই আওয়াজ দিলেন, কই তাকে খাওয়ান? সে আল্লাহ আছেন তো, আমাদেরকে খাওয়াতে পারেন তো। এই জন্য আল্লাহ বলেছেন আল্লাযী আত'আমাহুম মিন জু, যিনি তোমাদেরকে ক্ষুধা লাগলে খাওয়ান। বনি ইসরাইলের জামানায় লোকেরা গিয়ে হযরত ঈসা আলাইহিস সালামকে বলেন, ওগো আল্লাহর নবী, এই আপনি আমাদের জন্য একটু দোয়া করেন, একটু দোয়া করেন, আমাদের একটু খাদ্য ঘাটতি, খাবার টাবার নাই, দোয়া করেন। আল্লাহ নবী বললেন, হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আমি তো আর এমনি এমনি ভাবে দোয়া করতে পারি না, তোমরা খসলত পরিবর্তন করো আর তোমরা ঈমান আনো। লোকেরা বলল, হ্যাঁ হ্যাঁ আমরা ঈমান এনেছি, খসলতও পরিবর্তন করলাম, চরিত্র সংশোধন করলাম, এখন আপনি দোয়া করেন। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, হে আল্লাহ আসমান থেকে আমাদের জন্য খাবার পাঠান। বলতে দেরি, খাবার আসতে দেরি নাই, আল্লাহ তাআলা মান্না সালোয়া নামক খাবারের প্যাকেট পাঠালেন। প্যাকেটের গায়ে লেখা মায়েদাতুন, খাদ্য ভর্তি প্যাকেট, প্যাকেটের ভিতরে মান্না সালোয়া। মান্না সালোয়া হলো পাখির ভুনা গোশত আর বিরিয়ানি, এটা আসমান থেকে নাজিল হলো, এক একজনের জন্য 3 প্যাকেট। এটা একদিন না, বছরের পর বছর নাজিল হতে থাকলো। আল্লাহ তাআলা বনি ইসরাইলের জামানার লোকজনকে আর আসমান থেকে খাবার পাঠিয়ে খাওয়াইছেন। সেই আল্লাহ আমাদের রিজিক দাতা। ইন্না রব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন
লক্ষ্য করুন, সেই আল্লাহ তাআলা বলছেন আল্লাযী আত'আমাহুম মিন জু, তোমাদের ক্ষুধা লাগলে আমি খাওয়াবো। তবে ক্ষুধা লাগলে খাওয়াবো, শর্ত হলো গোলাম হওয়া লাগবে কার? আল্লাহ। কার? সমাজ কায়েম করা লাগবে। কিসের সমাজ কায়েম করা লাগবে? কোরআনের। গোলাম হওয়া লাগবে আল্লাহর। আর আপনি আমি গোলাম হয়ে গেছি, গোলাম বানিয়ে ফেলেছি কোন নেতাকে, নেতা বানায় তার গোলামি করছি। সিঙ্গারা মার্কা করবি, সিঙ্গারা খেয়ে মিছিল করি। আপনাদের এলাকার ছাগলগুলো শিক্ষিত ছাগল, হয়তো এই জন্য হয়তো ওই কাজ করে না। আমাদের এলাকার ছাগলগুলো দড়ি ধরে টান মারলে হিনো গাড়ির মতো ব্রেক করে। এদিকের ছাগলও কি ওই রকম ব্রেক করে? দড়ি ধরে টানলে। ছাগল ব্রেক করার কারণ তিনটা: এক, হয় পেশাব পায়খানার চাপ; দুই, হয় ও কোনো বিপদের আশঙ্কা করছে; তিন, ও মালিকের মতলব টেস্ট করে। মালিক এত জোরে টান মারল কেন? ঘাস খাওয়াতে নিয়ে যাবে নাকি কসাইকে দেবে? জবাই করবে নাকি বিক্রি করবে নাকি ঘাস খাওয়াবে? একটা ছাগলও ব্রেক করে মালিকের মতলব টেস্ট করার জন্য। আপনাকে সিঙ্গারা খাওয়ায়া ডাকলো বাঙ্গি মার্কার মিছিল করার জন্য, আপনাকে বিস্কিট খাওয়ায়া ডাকলো কোরআনের বিরুদ্ধে দল করার জন্য, আপনাকে চা খাওয়ায়া ডাকলো মানুষের তৈরি করা মতাদর্শ জমিনে কায়েম প্রতিষ্ঠা করার জন্য। আর আপনি তাদের পিছনে ছুটলেন। উই আর মুসলিম উম্মাহ, উই আর গ্রেট, উই আর লেটেস্ট। আমাদেরও একটু ব্রেক করে চিন্তা করা দরকার। আমাকে যারা ডাকলো তাদের মতলবটা কি? সে কি আমাকে জান্নাতে নিয়ে যেতে চায় নাকি জাহান্নামে নিয়ে যেতে চায়? এই চিন্তা আমাদেরও করার দরকার আছে না নাই? এটা যারা করতে পারি না, আমার তো মনে হয় এগুলো বকরির চেয়েও নিকৃষ্ট। এই জন্য আমাদেরকে একটু চিন্তা ভাবনা করার দরকার। সম্মানিত হাজিরিন, আমি বলতে চাচ্ছি দাসত্ব গোলামি হবে কার? আল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে, আমি শেষ করে দেই না, শেষ করে দেই, কষ্ট হচ্ছে আপনাদের। এখন কেউ যদি আল্লাহর গোলাম হয়, আল্লাহ বলছেন নগদ পুরস্কার দুইটার। একটা হলো আমি তাদের ক্ষুধা লাগলে খাওয়াবো। এই ক্ষুধা লাগলে খাওয়াবার আরো ব্যাখ্যা হলো তাদের যাবতীয় অভাব অনাটন আমি দূর করে দেব। জমিনের খনিজ সম্পদগুলো তাদের হাতের নাগালে দিয়ে দেব এবং তাদেরকে রাজত্বের মালিক বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার, ওয়া আমানাহুম মিন খাউফ, ওয়া আমানাহুম মিন খাউফ। বিপদ আপদ মুসিবতে আমি তাদেরকে নিরাপত্তা দান করব। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, আমি তো লক্ষ্য করছি কেউ উঠছেন, উঠে গিয়ে আবার ফিরছেন না। কেউ কেউ দুই কারণে উঠতে পারে, তিনটা কারণ। একটা হলো ঠান্ডা লাগছে, বাড়িতে গিয়ে ঘুমাবেন, ভালো লাগতেছে না, হুজুরের কণ্ঠ নাই। আর একটা হলো কারো একটু টান মারার অভ্যাস থাকতে পারে, ওটা ওই রকম লোকের দিকে নাই, এটা আমি জানি। আর একটা হলো যে তিনি হচ্ছে একটু বাইরে মেলায় ইত্যাদি জায়গায় একটু ঘোরাফেরা করবেন, নানা কারণে উঠতে পারে। আমি কি শেষ করে দেব আসলে? ওয়া আমানাহুম মিন খাউফ। দেখেন, বিপদ আপদ মুসিবতে পড়লে আল্লাহ উদ্ধার করবেন। আল্লাহ অতীতে করছেন না করেন নাই? আচ্ছা, এই যে বিগত সরকার যে ক্ষমতায় ছিলেন 15 বছর 7 মাস পরেই যারা চলে গেলেন, আপনারা জানেন আল্লাহর হিসেবে তিনি কতক্ষণ ক্ষমতায় ছিলেন? বাড়িতে গিয়ে দেখবেন সূরা হজের 47 নম্বর আয়াত, কালফিন সানাতিন মিম্মা তাউদ্দুন। তোমরা যে গণনা করো, তোমাদের গণনা মতে 1000 বছর সমান সমান আমি আল্লাহর কাছে একদিন। বোঝেন নাই তো সুবহানাল্লাহ কেমনে বলবেন? আমাদের গণনা 1000 বছর, আল্লাহর কাছে একদিন। কালফিন সানাতিন মিম্মা তাউদ্দুন। ওই সূরা হজের 47 নম্বর আয়াত খুলে দেখবেন, ওই আয়াতটা পড়ে দেখবেন ভালো করে। এখন কি দাঁড়াচ্ছে দেখেন,
তো আমাদের 1000 বছর সমান সমান যদি আল্লাহর কাছে একদিন হয়, তাহলে 15 বছর 7 মাসে আল্লাহর একদিনের তুলনায় বিগত সরকার কতক্ষণ ক্ষমতায় ছিল শুনেন? 24 মিনিট 28 সেকেন্ড। কয় মিনিট? 24 মিনিট 28 সেকেন্ড মাত্র। আপনারা তো অস্থির হয়ে গেছেন, কেউ কেউ তো দোয়া করা শুরু করছেন, আল্লাহ পদত্যাগ হয় না। আল্লাহ বলছেন না, ধৈর্য ধরো, পদত্যাগ না, দেশ ত্যাগেরই ব্যবস্থা করতেছে। আল্লাহ করেন নাই? আচ্ছা, অনুরূপ ভাবে দেখেন, বাদশাহ আবরাহকে বিদায় করার জন্য, কাবা ভাঙতে আসা বাদশাহ আবরাহকে বিদায় করার জন্য একজন মানুষও যায়নি। কাবা রক্ষা করার জন্য একজন মানুষও যায়নি। অথচ আল্লাহ কাবা রক্ষা করছেন কি দিয়ে? পাখি দিয়ে। বিশ্ব সন্ত্রাসী নমরুদ, তাকে বিদায় করছেন কি দিয়ে? মশা দিয়ে। ফেরাউনকে বিদায় করেছে যখন আর পানি নাই, সব মরুভূমি হয়ে গেল, নদী শুকায় গেল, লোকেরা এসে বলছে আপনি যে খোদা দাবি করেন, আপনি যে রব দাবি করেন, আল্লাহ দাবি করেন, ফেরাউনকে বলছে, তা বৃষ্টি হয় না কেন? ফেরাউন এখন রাত্রিবেলা কাঁদতেছে, আল্লাহ আমার একটু আল্লাহ মানুষ, আমাকে আল্লাহ বললে খুব ভালো লাগে, সেই জন্য বাইরে আমি আল্লাহ হতে চাই এবং আমার একটু আল্লাহ হতে মজা লাগে আর কি। আমি পাবলিকের কাছে আল্লাহ, কিন্তু আমি তো জানি আসলে আমি আল্লাহ নই, আমি ফুল নই, ফুলের হলো এই যে এটা কি ফুলের মতো, এগুলো কি গাছের ফুল? বানানো ফুল, ফুলের মতো কিন্তু ফুল না। ইউরিয়া সার দেখতে হোমিও বড়ির মতো, কিন্তু কোনো ইউরিয়া সার হোমিও বড়ি না। ফটোকপি দেখতে অরিজিনালের মতো, কোনো ফটোকপি অরিজিনাল না। আল্লাহ আমাকে মানুষ আল্লাহ বলে ঠিকই, কিন্তু আমি তো জানি তুমি আসলে আল্লাহ। তো তুমি যদি বৃষ্টি না দাও, তুমি দয়া করে বৃষ্টি দাও আল্লাহ, তুমি তো আমাকে একটু দুনিয়াতে আল্লাহ থাকতে দাও আর কি। আল্লাহ বৃষ্টি দিলেন, পানি দিলেন, আবার এই পানিতে ফেরাউনকে চুবায়া মারলেন। আচ্ছা, আবু জেহেল টপ টেরর, বিশ্বনবীকে হত্যার মহাপরিকল্পনা সে করত, অথচ আবু জেহেলকে মাজ আর মুআওয়াজের মতো দুইজন ছোট্ট ছোট্ট কিশোর সাহাবীর দ্বারা আল্লাহ তাআলা তাকে বিদায় করে দিলেন। এমনি করে করে পৃথিবীর আর এক সন্ত্রাসী, নাম জর্জ ডাব্লিউ বুশ, বুশের ছেলে কি? বুশের একটা ছেলে আছে, বুশের ছেলে ডাব্লিউ বুশ। এই ডাব্লিউ বুশকে জুতা পেটা করলো 1 লক্ষে দিয়ে। এরপরে কিছুদিন আগে যারা বিদায় নিয়ে দেশ ত্যাগ করলেন, জানলেন তো আমরা এখানে যারা বসে আছি সবার মনে একরকম না, অথচ স্কুলের ছেলেদেরকে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের এক রাতে সবার মনকে আল্লাহ এক বানায় দিয়েছেন, দাবি একটাই। এই জন্য তো ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, অন্তরের পরিবর্তনকারী কে? আল্লাহ সকল শিশু কিশোরদের মনকে আল্লাহ এক করে দিলেন, দাবি একটাই, দফা এক, দাবি এক, পদত্যাগ। এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের উত্তাল তরঙ্গে সব স্তব্ধ হয়ে গেল। গোটা বিশ্ব তাকিয়ে দেখলো গণবিস্ফোরণ কিভাবে হয়, এটা করতে পারেন কে? তাহলে যুগে যুগে আল্লাহ তাআলা এইভাবে সাহায্য সহযোগিতা করেছেন। আল্লাহ বলেছেন ওয়া আমানাহুম মিন খাউফ, বিপদ আপদ মুসিবতে আমি তোমাদেরকে নিরাপত্তা দান করব, তোমরা যদি আমার গোলাম হতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীদেরকে কেমনে নিরাপত্তা দান করলেন? নমরুদ ফালায় দিল আগুনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। উনি জিবরিল আমিন গিয়ে তাকে সহযোগিতা করতে চাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমার সহযোগিতা নেব কেন?
আমার আল্লাহ তো দেখতেছেন আমি কোথায় আছি। এটা বলার সাথে সাথেই আল্লাহ বলে দিলেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার বন্ধু খলিলের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। চিন্তা করতে পেরেছেন? চতুর্পাশে আগুন জ্বলছে, মাঝখানে তিনি বসে আছে। এত কঠিন ষড়যন্ত্র চেষ্টা করার পরও ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও তারা জ্বালাতে পারে নাই। শুধু কি তাই, মুসা আলাইহিস সালামকে হামলা করেছে, আক্রমণ করেছে ফেরাউন সৈন্য। তিনি একেবারে নদীর কিনারে, তিনি আল্লাহকে ডেকে বলতেছেন, রব্বে করিম, পিছনে ফেরাউন সৈন্য, সামনে নদী, পারাপারেরও বুদ্ধি নাই, পিছাবারও কোনো বুদ্ধি নাই। এখন আমরা তো মাঝখানে আটকা পড়া, আজকে যদি সবাই মরে যায় কালকে তো আর তোমার নাম নেওয়ার কেউ থাকবে না। আল্লাহ বলেন, ও মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে এইটা কি? মুসা আলাইহিস সালাম বলেন, আসায়া, এটা আমার লাঠি। আল্লাহ বলেন, ইজরিব বিআসাকা, তোমার লাঠি দ্বারা তুমি আঘাত করো পানিতে। ফানফাজারাত, পানি ভাগ হয়ে গেল। আল্লাহ মাঝখান দিয়ে অটো রেডিমেড একটা ব্রিজের ব্যবস্থা করে দিলেন। সে আল্লাহ আছেন না নাই? ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা ষড়যন্ত্র করে আটকালো, 10টা দরজা বন্ধ করে খাস কামরায় নিয়ে গিয়ে প্রেমের প্রস্তাব দিল। मैं तेरे बहुत प्यार करती हूं প্রস্তাব দিল। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কি বললেন? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। জিবরিল আমিন বলতেছেন, আর অপেক্ষা করার দরকার নাই, আপনি আপনার চারিত্রিক এই প্যারাগন অফ বিউটি, বিশ্ব সুন্দরী যখন আপনাকে প্রেম নিবেদনের প্রস্তাব দিয়েছে, আপনি ডিনাই করার কারণে আল্লাহ তাআলা আপনার পরীক্ষা নিয়েছেন, আপনি উত্তীর্ণ হয়েছেন। আপনার কাজ শুধু দৌড় দেওয়া, আল্লাহর কুদরত দিয়ে আল্লাহ বন্ধ দরজা খুলে দেবেন। আল্লাহ দিছেন না দেন নাই? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বলেন, ও ইউনূস, মাছের পেটের এই ডাক তোমার কে শোনে? একটা মাছ তোমাকে গিলেছে, সেটাকে আর একটা মাছে গিলেছে, সমুদ্রের পাদদেশে তুমি, আর তোমার এই ডাক কে শোনে? আমি ছাড়া। ফাস্তাজাবনা লাহু ওয়া নাসাইনাহু ওয়া কাযালিকা নুনজিল মুকবিরিন। আমি শুধু তোমার ডাক শুনি নাই, ডাকে সাড়া দিয়েছি, তোমাকে আমি উদ্ধার করেছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ আছেন না নাই? আছেন না নাই? যদি থেকে থাকেন, সে আল্লাহ বলতেছেন, ওয়া আমানাহুম মিন খাউফ, বিপদ আপদ মুসিবতে আমি তোমাদেরকে আমি নিরাপত্তা দান করব। তাহলে কেউ যদি আল্লাহর গোলাম হয়, নগদ পুরস্কার 2টা। কার গোলাম? আমরা হইছি কার গোলাম? না, আমরা হইছি শয়তানের গোলাম, আমরা হইছি নফসের গোলাম। আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারি, অথচ এর পরেও আমরা ফজর মসজিদে আজান হয়, জামাতে শামিল হতে পারি না। হেলায় খেলায় চলছে, সময় কাটছে, আমরা আজান হলে মসজিদে যেতে পারি না। আমরা সুদ ছেড়ে দিতে পারি না, আমরা জেনা ছেড়ে দিতে পারি না, অপকর্ম ছেড়ে দিতে পারি না, নিজের বোনের প্রাপ্য জমির অংশটুকু দিতে পারি না, স্ত্রীর মহারণাটা দিতে পারি না, স্ত্রীকে পর্দা করাতে পারি না। আমরা নির্বিকার, আমরা মনে হয় মরবো না। এই জন্য জীবনের সব জায়গায় গোলামি কার হবে? তাহলে আল্লাহর গোলামি ততদিন পর্যন্ত করা সম্ভব হবে না যতদিন পর্যন্ত কিসের বিধান চালু না হবে? এই কোরআনের বিধান চালু হোক। সেটা কি মনে প্রাণে চাই? তো আমরা সত্যি চাই। কিভাবে চালু হবে? কিভাবে? ভোটের মাধ্যমে। একজন বলছে ভোটের মাধ্যমে। হ্যাঁ, একজন ভালো মেম্বার বানান, ওয়ার্ড ভালো হবে, চেয়ারম্যান ভালো বানান, ইউনিয়ন ভালো হবে, মেয়র ভালো বানান, পৌরসভা ভালো হবে, উপজেলা চেয়ারম্যান বানান, উপজেলা ভালো হবে, এমপি ভালো বানান, তাহলে সংসদীয় আসন ভালো হবে, সুদ ঘুষ দুর্নীতি বন্ধ হয়ে যাবে। এখন হয়তো বলবেন, এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। নিজের চোখে দেখে আসেন গিয়ে। নওগাঁর মান্দার এমপি হযরত মাওলানা নাসিরউদ্দিন জিহাদি মরহুম, আল্লাহ তার কবরটা জান্নাতের টুকরায় পরিণত করে দিন। এমপি ছিলেন, যেদিন তার শেষ দিন, সেই দিন তিনি গাড়িটা
নিয়ে ড্রাইভারকে নিয়ে টিউন অফিসে গিয়ে তার কাছে থাকা খাতাপত্র টাকা পয়সা যতটুকু উদ্বৃত্ত ছিল সেটা গাড়ির চাবিটা ড্রাইভার তিনি ইওনো সাহেবকে বুঝিয়ে দিয়ে তিনি বলছেন, আজকের দিন থেকে আমার রাষ্ট্রীয় দায়িত্ব শেষ, এখন এগুলো আপনারা বুঝে নেন, আমাকে একটু রুখসত দেন। উনি ওখান থেকে ভ্যানে চড়ে যখন চলে আসতেছেন মাঝখানে বাজার, এই বাজারের কাছে তিনি নেমে নিজ হাতে বাজার খরচা করে নিয়ে হাত ব্যাগে করে নিয়ে বাড়িতে হেঁটে যাচ্ছেন। লোকেরা বললেন, এমপি সাহেব গাড়ি নিয়ে গেলেন, আবার হেঁটে আসতেছেন, বাজারের ব্যাগ হাতে, ঘটনা কি? গাড়ি কি নষ্ট হলো নাকি? উনি বললেন, না, আজ তো আমার কর্মদিবসের শেষ দিন, 4টার পরে আমি ইওনো স্যারকে সব বুঝে দিয়ে, ইওনো সাহেবকে সব বুঝে দিয়ে আমি চলে আসলাম। এখন এই ব্যক্তির বাড়ি দেখতে গিয়ে দেখি, আল্লাহু আকবার, একটা টিনের ছাপড়া। সারা দেশের দুনিয়ার কোনো জায়গায় তার আর কোনো ঠিকানা নাই, কোনো বাড়ি নাই, কোনো বিল্ডিং নাই, কোনো প্রাসাদ নাই, একটা টিনের ছাপড়া তার। এই ব্যক্তি পার্লামেন্ট সদস্য, তিনি এমপি। এই ধরনের একজন মানুষ যদি দেশ সমাজ পরিচালনার দায়িত্ব পায়, অলরেডি দেশব্যাপী তৈরি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে, সত্যের পক্ষে অবস্থানকে সুদৃঢ় করতে হবে। পারবো আমরা ইনশাআল্লাহ? এই কাজটা আমাদের করতে হবে। তাহলে এই জ্ঞানগুলো অর্জিত হবে কোথা থেকে? জ্ঞানগুলো অর্জিত হবে, আপনারা তো ইয়াতে দিয়েছেন, কিন্ডারগার্টেনে আপনার ছেলে মেয়েকে দিয়েছেন, আমি নিষেধ করব না। প্রাথমিক শিক্ষাটা আপনারা মাদ্রাসাগুলোতে দেন। অনেকেই বলেন মাদ্রাসায় দিয়ে লাভ কি? আপনি মিজানুর রহমান আজহারির মতো একটা ছেলে আপনি স্কুল কলেজ থেকে বিশ্ববিদ্যালয় থেকে তৈরি করেছেন, আমাকে একটা প্রমাণ দেন। হাফেজ সালেহ আহমেদ তাকরিম, হাফেজ সালেহ আহমেদ তাকরিম, তার মতো একটা নন্দিত হাফেজ, বিশ্বনন্দিত হাফেজ দিতে পেরেছে কোন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়? আমাকে দেন, প্রমাণ দেন। মাদ্রাসায় ছাত্র দিবেন না কেন? মাদ্রাসার ছাত্ররা অলরাউন্ডার। কিরকম অলরাউন্ডার? তারা বিশ্ববিদ্যালয়েও পড়তে পারে, মেডিকেল কলেজে পড়তে পারে, তারা তারা একদিক থেকে ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার হতে পারে, অন্য দিক থেকে আল কোরআনের জ্ঞানে জ্ঞানী একজন আলেম হতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ডিপার্টমেন্টে ফার্স্ট হয় মাদ্রাসার ছাত্র, মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয় মাদ্রাসার ছাত্র। কেন হয়? মাদ্রাসাতে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স, সোশ্যোলজি, সোশ্যাল সায়েন্স, আইসিটি, মেডিকেল সায়েন্স এগুলো পড়ানো হয়। এখানে মাদ্রাসা তৈরি হয়েছে, এটা সৌভাগ্যের ব্যাপার। এই মাদ্রাসায় আপনারা আপনাদের সন্তানদেরকে, আমি এখানে আজীবন থাকতে বলবো না, যে সর্বোচ্চ 3 বছরের মধ্যে হাফেজ হবে তাকে মাদ্রাসায় রাখবেন, না হলে আপনি কলস করে নেবেন। বুঝতে হবে আপনাকে ওর কপালে হেফজ নাই, আপনি নিয়ে গিয়ে তাকে আপনি আলিয়াতে দেন, স্কুলে দেন, কলেজে দেন, অসুবিধা নেই। প্রাথমিক শিক্ষাটা আপনি মাদ্রাসা থেকে দিয়ে নেন।